একদিন আমি যখন বাসে ঢাকা যাচ্ছি তখন আমার পাশের সিটে এক ভদ্রমহিলা বসেছিলেন। ওনার বয়স হবে 50-এর কাছাকাছি। ওনার কাছে ছিল আগের দিনের থলির চটের বস্তার মতো একটা ব্যাগ, হাতে একটা ডায়েরি। আমি লক্ষ্য করলাম পুরো যাত্রায় তিনি ডায়েরিতে লিখছিলেন। কিন্তু কে এই মহিলা? আগে পরে জানতে হলে আমার সাথেই থাকুন। আমি আছি স্বপ্না কুইন। আমার চোখ ঘুমে আচ্ছন্ন হয়ে গেল। তখন আমি ঘুমিয়ে পড়ি। তারপর হঠাৎ যখন আমার চোখ খুলে দেখি আমার পাশের সিটের যে বসা ছিলেন উনি চলে গেছেন, কিন্তু হাতে যে একটা ডায়েরি ছিল সেটা সিটে রয়ে গেছে। আমি অনেকক্ষণ চিন্তা করার পর এই ডায়েরিটা আমার সাথেই নিয়ে গেলাম। পরে রাতে বাসায় গিয়ে যখন শুতে গেলাম তখন হঠাৎ মনে পড়লো যে আমার ব্যাগের ডায়েরির কথা। পরে আবার মনে হলো কারো ডায়েরি পড়া কি ঠিক হবে? দূর বাবা, পড়েই ফেলি। ডায়েরিটা খুলে আগেই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলাম। আরে বাবা, লেখা তো অনেক সুন্দর ওনার। ডায়েরিতে লেখা ছিল, আমার নাম বিলকিস। আমার শৈশবকাল ভালো যায়নি। যখন আমার খেলার বয়স ছিল তখন আমার ঘরে সব কাজকর্ম করতে হতো। আমার আম্মা আমাকে মক্তবে পাঠাতেন। সকালে মক্তব থেকে এসেই আব্বার জন্য বন্দে খাবার নিয়ে যেতে হতো। আব্বার কাজেও আমার সাহায্য করতে হতো। আমার আব্বা অনেক রাগী মানুষ ছিলেন। একটু ভুল হলেই ধমক শুনতে হতো। তবুও আমি কখনোই আমার মনের কথা কাউকে বলিনি। সব কিছু ধৈর্য সহকারে মেনে যেতাম। সবারই তো মনে কত কথা থাকে, কিন্তু সহজে কাউকে বলা যায় না। আর কেউ বড় ভাগ্যবান যার বলার মতো মানুষ আছে, শোনার মতো মানুষ আছে, বোঝার মতো মানুষ আছে। আমার লেখাপড়ার করার অনেক ইচ্ছে ছিল, কিন্তু তা আর হয়নি। আমার যখন বয়স 12 তখন বিয়ে হয়ে যায় আমার স্বামী একটা সরকারি চাকরি করতেন। ওনাদের পরিবার ছিল অনেক বড়। আমি বাড়ির বড় বউ ছিলাম। আমাকে অনেক কষ্ট করে সব কিছু সামলাতে হতো। আমার কিন্তু সবই ছিল, তারপরেও আমি ছিলাম একা। মনেও ছিল অনেক শূন্যতা। আমার তো অনেক সময় বড্ড একা লাগতো। কি যেন আমার নেই। আমার বিয়ের 1 বছর পর সন্তান হয়, যমজ 2 ছেলে। তারপর থেকে ওদেরকে লালন পালন, তাদের পিছু ছুটতেই আমার সময় কাটতো। পরে আমার পরিচয় হয় এক বান্ধবীর সাথে। ওর মাধ্যমেই আমি স্কুলে ভর্তি হই। ক্লাস করতে পারতাম না, তাছাড়া পরিবারের কেউ জানতো না। অনেক কষ্ট করেই পরীক্ষার সময় পরীক্ষা দিতাম। পরে আমি আমার স্বামীকে এই বিষয়টা বলি, আর উনি আমাকে কোনো কিছু বলেননি, বরং আমাকে সাপোর্ট করেছেন। পরে আমার স্বামী আমায় বললেন, তোমার যদি পড়ার ইচ্ছা ছিল আমাকে বললে না কেন? বলে তো দেখতে, আমি দেই কি দেই না। আমি চুপ। আমি আর কিছু বলিনি। এটাই ছিল আমার স্বভাব। কষ্ট পেতাম, কিন্তু কাউকে কিছু বলতাম না। সারাক্ষণ চুপ। আর মাঝে মাঝে এমনও হতো, কেউ যদি কিছু বলতো আমায়, দোষ না থাকলেও আমি চুপই থাকতাম, প্রতিবাদ করতাম না। তবে আমি আস্তে আস্তে আমার এই অভ্যাস পরিবর্তন করি। আমি মাধ্যমিক পাশ করি, অনেক ভালো রেজাল্ট করেছিলাম। সংসার বাচ্চা সামলিয়েও আমি অনেক ভালো রেজাল্টই করি। আমার স্বামী বলেছিলেন কলেজে ভর্তি হতে, কিন্তু আমি হইনি। আমার বই পড়তে অনেক ভালো লাগতো। আমি অনেক বই পড়তাম। আমার বাচ্চারা বড় হলো, তাদের পড়ালেখা শেষ করলো, তাদের বিয়ের বয়স হলো। ছেলেদের বিয়ের পরপরই আমার লাইফে এক টানাপোড়েন তৈরি হলো। আমি আর আমার স্বামী মিলে এক সিদ্ধান্ত নিই, তাদেরকে আলাদা করে দিই, আর তারা তাদের মতো থাকে। আমিও এতে খুশিই ছিলাম। আর আমি ভাবিনি যে শেষ পর্যন্ত আমার জীবনটা এত ভালো করেই কাটবে। তবে এখন আর মনে অশান্তি নাই। এই ডায়েরির লেখা দেখলে বোঝা যায় যে সবসময় মানুষ তার মনের সাথেই যুদ্ধ করে। সবচেয়ে বড় যুদ্ধক্ষেত্র হলো তার মন। আমার এই গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।